সারা বিশ্বের মতো বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে বাংলাদেশের মানুষ। ফাইনাল ম্যাচ দেখতে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দার সামনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই সবগুলো ম্যাচ দেখার জন্য সবথেকে দর্শকমুখী এবং কেন্দ্র। কেমন দেখছেন আজকের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের প্রাণের উচ্ছ্বাস, সবকিছু জানাবেন। বাংলাদেশের মানুষ মেতেছিল, বিশেষ করে এই বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রধান যে দুই দলকে সমর্থন করে আর্জেন্টিনা এবং ব্রাজিল, তার একটি দল আর্জেন্টিনা আজকে ফাইনালে রয়েছে। অপরদিকে তাদের সামনে শক্ত প্রতিপক্ষ স্পেনের প্রাচীরকে ভেদ করতে পারলে আর্জেন্টিনার সমর্থকদের তাদের দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার 4 বছর পরে আবারও চ্যাম্পিয়নের স্বাদ পাবেন এবং বাংলাদেশের সেই দর্শকরা তারা উচ্ছ্বসিত হবেন। আমরা দেখছি যে এখানে যারা রয়েছেন আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, এর মধ্যে স্পেনের যারা সমর্থক রয়েছে তারাও চারধারে রয়েছেন, তবে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বেশি। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি টিএসসি চত্বরে, এবং পুরো টিএসসি চত্বরে এখন আনন্দ উচ্ছ্বাসে বেশ ভরপুর যারা এসেছেন এখানে দর্শকরা। এই বড় পর্দায় এখানে খেলা দেখার আয়োজন চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং মহসিন হলের মাঠে বিশাল বড় প্রজেক্টরের এখানে খেলা দেখানো হয় এবং সেই একত্রে সবাই খেলা দেখে সেটি পুরো খেলার মাস জুড়েই এই আনন্দ এখানে উদযাপন হয়েছে। আজকে যেহেতু ঠিক ফাইনাল ম্যাচের আগ মুহূর্ত, সেখানে বাড়তি উচ্ছ্বাস, আগ্রহ বেশি। ম্যাচের বেশ সময় থেকেই এখানে মানুষেরা জড়ো হয়েছেন। আমরা জানি রাত 1টায় বাংলাদেশের সময়ে খেলা শুরু হবে আর্জেন্টিনা বনাম স্পেন, তবে তার আগে আজকে প্রায় সন্ধ্যার পর থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক মানুষ জড়ো হয়েছেন যারা এই খেলা উপভোগ করবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে এবং টিএসসি এই যে বড় পর্দা বসানো হয়েছে। তার আগে তাদের পছন্দের দলের পতাকা, পছন্দের দলের জার্সি নিয়ে তারা আনন্দ করছে, উদযাপন করছেন। ঠিক ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে আমরা দেখছি এখানে এখন অনেক মানুষ এসেছেন। যেহেতু খেলার এখনও বেশ সময় বাকি রয়েছে, এখনও 2 ঘন্টা সময় বাকি, তারপরও কিন্তু পুরো টিএসসিতে অনেক মানুষ এবং বিশেষ করে মাঠেও অনেক আমরা দেখে এসেছি যে এখনও অনেক সেখানে এসেছেন। খেলা শুরু হলে আসলে কাদের আনন্দ টিকে যায় সেটি বোঝা যাবে। একদিকে মেসির হাতে কাপ উঠবে নাকি নতুন সেন্সেশন ইয়ামেলের হাতে, সেটি আসলে বলা যাবে খেলার পরে। তার আগে আমরা দর্শকের উচ্ছ্বাস দেখব এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো রাজধানীর মানুষের বড় পর্দায় আনন্দে খেলা দেখা উপভোগ আমরা জানাবো আমাদের পরবর্তী সংবাদ।